আমার নাম জিলানি। মফস্বল শহরের শেষ দিকের একটি গলির মাথায় আমার বসবাস। অনেক বছর ধরেই আমরা এই এলাকায় বসবাস করি। আমরা ছোটবেলা থেকেই খুব দরিদ্র। আব্বা রিক্সা চালাতেন এবং রিক্সা চালিয়ে আমাদের ছোটবেলা থেকেই জীবনযাপন করিয়েছেন। পড়াশোনা আমরা ঠিকঠাক মতো করতে পারিনি। আম্মা সারা জীবন ভরেই আমাদের জন্য চুলা চালিয়ে এসেছে, রান্নাবান্না করে আমাদেরকে খাইয়ে এসেছে। ঘরে অবিবাহিত ছোট বোন। এই পরিস্থিতিতে আমি যেন এক অন্যরকম বিপাকে পড়ে যাই। আমার আব্বা আগের মতো আর ঠিকঠাক মতো রিক্সা চালাতে পারেন না। আমি নিজে বড় হয়েছি এই পরিবেশে। আমাকেও একটা ইনকামের পথ এবং রাস্তা ধরতে হবে। সেই চিন্তায় আমার রাতে ঘুম হতো না। আমি কিভাবে কি করব, সংসারের পাশে কিভাবে দাঁড়াবো, বা কিভাবে দুই পয়সা রোজগার করা যায়, সেই কথাই চিন্তা করছিলাম। আমি জানতাম না যে এই ব্যবসাটির মাথায় আমার কিভাবে আসবে, বা এই ব্যবসাটি শুরু করার পর আমার জীবনটা এরকমভাবে বদলে যাবে এবং আমার জীবনে আসবে একটি মেয়ে যার নাম কিনা নুরি ছিল। এবং সে এই জগতের কেউ ছিল না। সে ছিল ভিন্ন এক জগতের সত্তা, ভিন্ন এক জগতের নারী, এক রূপবতী তরুণী। নুরি আমার জীবনে আসে সেদিন যেদিন আমি ব্যবসার মাত্র কয়েকদিনই শুরু করেছিলাম। রমজানের মাস ছিল তখন, এবং সেই সময়ে আমি যখন আমার ঠেলা নিয়ে আমি বসতাম, সেখানে খুব বেশি একটা বিক্রি হতো না, কারণ আমার পূর্ব অভিজ্ঞতা ছিল না। আমি মাত্র কয়েকদিন একজনের কাছ থেকে কাজ শিখে সেই ব্যবসাটা শুরু করেছিলাম, এবং সেটি ছিল জিলাপি বিক্রির ব্যবসা। আমার বন্ধুরা বলেছিল, সামনে রোজার মাস, এই সময়টাতে জিলাপি বিক্রি বেশ ভালো হবে, তুই এটা করা শুরু কর। দরকার পড়লে আমাদের পাড়ার দোকানের যে দোকানদার আছে ময়রা, তার কাছ থেকে তুই ট্রেনিং নিয়ে কাজ শিখতে পারিস। আমি সেটাই করেছিলাম। এবং এক বিকেলে যখন আমি ইফতার নিয়ে বসেছিলাম আমার দোকানে, তখন কোনো ক্রেতাই আসছিল না। খুব কম ক্রেতা আমার দোকানে আসতো। কেন আসতো না আমি জানি না। আমার জিনিস ভালো হতো না নাকি অন্য কোনো কিছু। বেশিরভাগ দিনই আমার মালগুলো বাড়িতে নিয়ে যেতে হতো, কেউ কিনতে আসতো না। আমার লোকসান হতে লাগলো। বাড়িতে যাওয়ার পর আমার আম্মা বলতো, কি রে বাজান, আজকে কতটুকু বিক্রি করলি? কিন্তু আমি আমার মাকে ওরকম আশানুরূপ কিছু বলতে পারতাম না। আল্লাহ হয়তো আমাদের ওপর সহায় হবেন না বলে তিনি এরকম পরীক্ষা নিচ্ছেন, নাকি অন্য কোনো কিছু, সেটা চিন্তা করতে লাগলাম। এবং ঠিক সেই বিকেলে চারিদিকে ইফতারের বাজার তখন জমজমাট ছিল। আমি আমার দোকানে চুপচাপ বসেছিলাম, এবং আমি প্রথমবারের মতো দেখতে পাই নুরিকে। মুখে হিজাব দেওয়া, ঠিকঠাক মতো মুখ দেখা যাচ্ছে না, এবং তার চোখগুলো সে কি সুন্দর, নিটল নীল এবং এত অসাধারণ। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগাবক্স স্টোরির নতুন আরও একটি এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গেই আছি, এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম। প্রাইমের গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সঙ্গে এই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যারা কিনা এই ধরনের গল্প শুনতে পছন্দ করে। আজকের এপিসোডে আমরা জানব এক গরিব জিলাপি বিক্রেতার জীবনের ঘটনা, যে কিনা খুবই দরিদ্র ছিল, এবং সে এক মাসের জন্য, মানে রোজার মাসকে টার্গেট করে ব্যবসা করতে চেয়েছিল, এবং সেই মাসই তাকে এক অন্যরকম পর্যায়ে নিয়ে যায়। তার সঙ্গে পরিচয় হয় এক জিন জাতির একটি জিনের, যে কিনা তার ভাগ্যকে বদলে দেয় এবং তাকে তার ভাগ্যের থেকে অনেকটা দূরে নিয়ে যায়। এই সমস্ত কিছু সম্ভব হয়েছিল শুধুমাত্র তার সততা এবং নিষ্ঠার কারণে। সেই জন্য আমি সবসময় আমার গল্পে বা ভিডিওতে বলি, মানুষের সৎ থাকাটা জরুরি, তাতে করে আল্লাহ তাআলা মানুষের সহায় হন। সেহেতু আজকের ঘটনাতে আমরা জানব একজন জিলাপি বিক্রেতার জীবনের ঘটনা, যার সঙ্গে কিনা রমজান মাসে এই ঘটনাটি ঘটেছিল। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের গল্পে। রোজকার মতো আমি বিকেলে আমাদের স্কুল মাঠের কোনায় এক কোনায় বসেছিলাম। আমার মাথায় কিছুই আসছিল না। আমি আসলে কিভাবে আমার দিনগুলো কাটাবো, অথবা আমার ব্যবসা শুরু করব। ঘরে বৃদ্ধ বাবা মা, তাদের পাশে দাঁড়াতে হয়। ছোট একটা বোন আছে, তাদেরকে বিয়ে দিতে হবে। সামনে রোজার মাস, আমার ঈদও আসছে। আমি বড় হয়েছি, এখন 22-23 বছর বয়স হয়েছে। চাকরি বাকরি বা কাজবাজ করে যদি বাবা মার পাশে না দাঁড়ায়, তাহলে বিষয়টা কেমন দেখায়, এটাই হচ্ছে আমার চিন্তার বিষয় ছিল। আর পরিবারের পাশে দাঁড়াতে হবে। আব্বা আর কত করবে? তিনি সেই ছোটবেলা থেকে দেখে আসছি রিক্সা চালিয়ে আমাদেরকে মানুষ করছেন। তবে আমি কি সত্যি আমার পরিবারের পাশে দাঁড়াতে পারবো? আমার বন্ধু ইকরামুল তখন আমার কাছে আসলো, এসে বলল যে, দোস্ত, তুই কি চিন্তা করছিস? আমরা ছোট ঘরের লোক,
আমি সেজন্য বললাম যে কি আর চিন্তা করব, গরিব মানুষের চিন্তা। ভাবছিলাম একটা ব্যবসা ট্যাবসা দেওয়া গেলে ভালো হতো। কিছু টাকা জমিয়েছিলাম, কয়েকদিন আগে ঠিকাদারির কাজ করলাম না, দিনমজুরের কাজ, সেখান থেকে কিছু টাকা জোগাড় করেছি। ভাবছি কোনো একটা ব্যবসা দিব। জিলাপির ব্যবসা দিলে কেমন হয়? সামনে ঈদ, মিষ্টি, ছোলা, জিলাপি এই জিনিসগুলো মানুষজন বেশি খাবে, এটা দিলে ভালো হবে তাই না? ইফতারি দোকান দিই। তখন ইকরামুল বলল, হ্যাঁ তা দিতে পারিস, তবে তুই কি জিলাপি বানাতে পারিস? আমি বললাম, আমি কয়েকবার বাড়িতে বানিয়েছিলাম খাওয়ার উদ্দেশ্যে, তবে ভালোই হয়েছিল। আমি যদি আমাদের ময়রা কাকার কাছ থেকে সামান্য একটু ট্রেনিং নিই তাহলে পারবো। অন্যান্য জিনিস ঝামেলা, কিন্তু জিলাপিতে জিনিসপাতি কম লাগে। আমার মনে হয় যে এগুলো বানালে আমি খুব শীঘ্রই বিক্রি করতে পারবো এবং ভালো একটা ইনকাম করতে পারবো রোজার মাসে। তখন আমার বন্ধু ইকরামুল বলল, ঠিক আছে করতে পারিস, তবে এটা করলে কিছু হবে কিনা জানি না, তবে আমি তোকে সাপোর্ট করব। ইকরামুল আমাকে সবসময় সাপোর্ট করতো, ও ছিল আমার সব থেকে কাছের বন্ধু। ওইদিনকে সন্ধ্যার দিকে আমার দোকানের মাথায় যে হোটেলটা ছিল, গলির মাথায়, সেই হোটেলের এক কাকা ছিল, তিনি ছিলেন সুমন ময়রা। আমরা সুমন ময়রার কাছে গেলাম, তেনাকে আমরা বললাম, কাকা আমাদেরকে কাজ শেখাতে হবে। কাকা বললেন যে কাজ শিখে কি করবি? আমি বললাম, এই পৌরসভার মধ্যে একটা ইফতারের দোকান দিব, সামনে তো রোজার মাস আসছে। কাকা বলল কি যে ঠিক আছে, তোরা যদি ব্যবসা করে খেতে পারিস আমার কোনো আপত্তি নেই। কাকার কাছে আমরা দুজনে 3 দিনের ট্রেনিং নিলাম। ইকরামুল আমাকে বলল, তোকে আমি টুকটাক সাহায্য করব, তবে আমি বেশি সময় থাকতে পারবো না তোর এখানে। আমি বললাম, থাক, সমস্যা নেই, তুই বন্ধু মানুষ হয়ে আমাকে যে উপকার করতে চেয়েছিস সেটাই অনেক কিছু। ইকরামুল 2 দিন পরেই চলে গেল। আমি কাকার কাছ থেকে ট্রেনিং নিতে শুরু করলাম। রোজা আর মাত্র 6-7 দিনই বাকি ছিল। ভাবলাম যে যে টাকা আছে তা দিয়ে ম্যাটেরিয়াল কিনে আপাতত আমি দেখি কাকার এখানে কাজ করে কোনো কিছু করা যায় কিনা। কাকার সঙ্গে আমি 3-4 দিন ওই হোটেলেই কাজ করলাম বিনা পারিশ্রমিকে, শুধুমাত্র শেখার জন্য যে কাকা কিভাবে জিলাপি তৈরি করে। আমি দেখলাম খুব মিহি এবং খুব স্বচ্ছ সেই মিহির খামির, মানে হচ্ছে ওই আটার খামির যেটা দিয়ে কিনা জিলাপি তৈরি করা হতো, আর শিরার খামির যেটা তৈরি করতে কিছুটা টেকনিক ছিল এবং স্বাদ হওয়াটাও কিছুটা টেকনিকের বিষয় ছিল। স্বাদযুক্ত জিলাপি সবাই বানাতে পারে না, জিলাপি তো সবারই হয়, কিন্তু বিক্রি করার মতো, কাস্টমার খেতে পারবে এমন জিলাপি তৈরি করতে বেশ চ্যালেঞ্জিং বিষয়। যাই হোক, আমি শিখলাম। রোজার 2 দিন আগেই পৌরসভার একটা জায়গায় ভ্রাম্যমাণ দোকান দেওয়ার জন্য আমি প্রস্তুতি নিচ্ছিলাম। সেই মুহূর্তে সেখানকার প্রভাবশালী লোকজন এসে আমার কাছে অতিরিক্ত অর্থ দাবি করতে লাগলেন। আমি বললাম, আপাতত আমার কাছে তো নেই, আমি ব্যবসা শুরু করি, তারপর না হয় আপনাদেরকে দিয়ে দিব। তেনারা সেই শর্তে রাজিও হলেন, বললেন, ঠিক আছে, তুই যেহেতু গরিব ছেলে আর বলছিস 2-3 দিন পরে দিয়ে দিবি, তাহলে ঠিক আছে, আমরা 2 দিন পরে আসবো, তুই ব্যবসা শুরু কর। আমি সেখানে ব্যবসা শুরু করলাম এবং রোজার আগের দিনই আমি ওইখানে জিলাপির দোকানটা দিলাম। যেহেতু রোজা তখনও শুরু হয়নি, আজকে রাত্রে থেকে তারাবি নামাজ শুরু হবে, সেহেতু বেচা বিক্রি খুব বেশি একটা হলো না, যা হলো তার টুকটাক। আমার কাঁচামালের টাকা মোটামুটি টেনে টেনে উঠে যাবে এরকম একটা অবস্থা, তবে পুরোপুরি না। আমি অল্পই গুলিয়েছিলাম, সেহেতু অল্পই বিক্রি করলাম। বিক্রি করার পর প্রথম দিন আমি দেখলাম মানুষজন বেশ ভালোই কিনেছে এবং আমার অন্ততপক্ষে লোকসান হয়নি। ফজরের মাগরিবের আজানের পর প্রায় এশার আজান পর্যন্ত আমি সেই জিনিসগুলো বিক্রি করলাম এবং বেশ ভালোই একটা বিক্রি হলো। আমি যেখানে বসি সেই জায়গাটা হচ্ছে পৌরসভার মধ্যে এবং শহরের ভেতরে। সেখানে বসে আমি জিলাপি বিক্রি করতে শুরু করলাম। পরের দিন রোজা আসলো। রোজার প্রথম দিন আমি ভেবেছিলাম বেশ ভালোই বিক্রি হবে, কারণ রোজার মধ্যে জিলাপির খরিদ্দার এবং ক্রেতারা অনেক বেশি বেড়ে যায়। ওই বাজারে তখন লোকজনের সমাগম ছিল, চারিদিকে ইফতার বাজার, সকলে ইফতার কেনাকাটা করছে। আমার আশেপাশে আরও কয়েকটা জিলাপির দোকান ছিল, তাদের ওইখান থেকেও মিষ্টি তারা কিনছে, বুন্দিয়া, তারপর জিলাপি, আরও যত ধরনের মিষ্টি এবং ইফতার সামগ্রী থাকে সেগুলো কিনে নিয়ে তারা বাড়িতে যাচ্ছে। কিন্তু আমার দোকানে খুব কম সংখ্যক ক্রেতাই আসছে। এরকম করে প্রায় 2-3 দিন মাঝখানে কেটে গেল, খুব ভালো একটা বেচা বিক্রি হলো না। আমার ভুল কোথায় হচ্ছে সেটা আমি বুঝতে পারছিলাম না। ভুল কি লোকেশন সিলেকশনে, নাকি অন্য কোনোভাবে? অনেক মানুষ তো বাজারে দেখছি, বিক্রি হচ্ছে না। খুব কষ্ট করে সেদিনকে যেটুকু বানিয়েছিলাম সেটুকু বিক্রি করে বাকি আটার ময়দার খামির এবং সব কিছু নিয়ে আমি বাড়িতে চলে গেলাম। সত্যি আমার মন ভীষণ খারাপ ছিল। আম্মা দেখে বলল, কি রে বাজান, কিছু কি বিক্রি করতে পেরেছিস? আমি আম্মাকে বললাম যে এখন পর্যন্ত হয়নি আম্মা, তবে আশা করি হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখো। আমি এশার নামাজ পড়ে নিলাম। বাসায় এসে আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, হে আল্লাহ, আমার ব্যবসায় বরকত দান করুন। আমি কিছুটা লাভের আশায় এখানে বসেছি, আমি প্রফেশনাল ব্যবসায়ী না, দয়া করে আপনি আমার মুখের দিকে তাকান। রোজার মাস হলেও আমি এই মাসে
হয়তো ওরকমভাবে ইবাদত আপনার করতে পারছি না, তবে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং আল্লাহর আপনার নিকট দোয়া করি সবসময়, আমার উপর সহায় হন। এটা বলে এসে মনোজাত শেষ করে চলে আসলো ঘরে খাবার খেতে। খাবার দাবার খেয়ে সে শুয়ে পড়ল। সে চিন্তা করছিল তার ছোটবেলার কথা, কিভাবে ছোটবেলা থেকেই সে এত কষ্ট করে এই পর্যন্ত এসেছে, আর তার আব্বাজান যে কিনা তাকে কত কষ্ট করে লালন পালন করেছে। তার ছোট বোনকে বিয়ে দিতে হবে, তার আব্বার ডান পায়ে সমস্যা আছে, ডাক্তার দেখাতে হবে। কত বছর ধরে এই ডান পায়ের সমস্যা নিয়ে তিনি এরকম রিক্সা চালাচ্ছেন। আর তার মা, তিনি মুখ ফুটে কিছু বলেন না, কত বছর হয়ে গেছে তিনি একটা শাড়ি কেনেন না। সব মিলিয়ে দারিদ্রতার পরিবার। এই পরিবারে যদি আমি নিজে কিছু করতে না পারি, তাহলে হয়তো আমার পরিবার আর ঘুরে দাঁড়াতেই পারবে না। এগুলো চিন্তা করতে করতে আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন বিকেলবেলা আমি যখন ইফতারের দোকানটা নিয়ে বসলাম, সেই লোকগুলো চলে আসলো যারা কিনা আমার কাছে এর আগে টাকা চাইতে এসেছিল এখানে বসার জন্য। যদিও এটা পৌরসভার জায়গা, ওরকম কাউকে টাকা দেওয়ার কোনো দরকার পড়ে না। তেনারা আমাকে জোর জবরদস্তি করতে লাগলেন এবং আমার কলার ধরে আমার ক্যাশে থাকা কিছু টাকা তারা নিয়ে গেল। বলল, এই টাকা পরবর্তী আবার 1 সপ্তাহ পরে দিবি, না হলে তোর খবর আছে, এখানে তোকে বসতেই দিব না। দোকানটা হালকা ভাঙচুরও করলো। আমার মন ভীষণ খারাপ ছিল। যাই হোক, মন খারাপ করলে তার চলবে না। আমি সেই অবস্থায় ওরকমভাবে ওইখানে বসে জিলাপির খাবারটা দিয়ে আমি জিলাপি তৈরি করছিলাম এবং খুব মন খারাপ করে বসেছিলাম। দোকানে তখন বেচা বিক্রি একদমই নেই, আর আজকের অর্থ তো নিয়ে গিয়েছে। আমি কাস্টমারকে ভাঙতেও দিতে পারছিলাম না। প্রথম 1 খোলা বানানোর পর সেটা কেমন যে হলো আমি জানি না, আর আমি তো নিজে খেয়ে দেখতে পারছিলাম না, কারণ আমি তো তখন রোজা রেখেছি। ওই মুহূর্তে একজন কাস্টমার এসে বললেন যে, আমাকে জিলাপি দাও দাদাকেজি। আমি তার কাছে বিক্রি করলাম। আজকে সারা দিনের প্রথম কাস্টমার ছিল, মানে দুপুর 3টার পরে আমি বসি এবং তারপরের প্রথম কাস্টমার ছিল। চারিদিকে তখন ইফতার বাজার জমজমাট হয়ে উঠেছে। একটু পরে হয়তো আজান দেবে, আর মাত্র ঘন্টাখানিক বাকি আছে। এর মধ্যে যদি বিক্রি না হয়, তারপর আর কখন বিক্রি হবে? আমি প্রথম খোলা বানিয়ে পরবর্তী খোলা বানানোর সাহস পাচ্ছিলাম না। 2জন কাস্টমার আসলো। ইফতারের আর মাত্র কিছু সময় বাকি আছে। আমি চুপচাপ সেখানে চুলা বন্ধ করে বসেছিলাম। আমি যা এখানে ইনভেস্ট করেছি তা উঠবে কিনা সেটা নিয়ে আমার শঙ্কা ছিল। আমার মনটা এত বেশি খারাপ ছিল যে বলে বোঝাতে পারবো না। ঠিক সেই মুহূর্তে আমাকে অবাক করে দিয়ে আমার দোকানের সামনে সেই মেয়েটি আমাকে বলল, আমাকে একটু জিলাপি খাওয়াতে পারবেন? আমি তার দিকে তাকালাম, তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম যে জি, অবশ্যই পারবো। মেয়েটির চোখ দুটো ছিল একদম মায়াকাড়া সুন্দরী তরুণীর মতো। আমি তার দিকে তাকিয়ে আছি। তার চোখ দুটো এত সুন্দর এবং নীল যে তার চোখের দিকে তাকালে যে কেউ তাকিয়েই থাকবে। কারণ আমাদের মানুষের চেহারা বা সাধারণ মানুষের চেহারা বা আমাদের দেশীয় মানুষের চেহারা এরকম নীল বর্ণ হয় না চোখ দুটো। আমি তার চোখ দুটোর দিকে তাকিয়ে আছি, নীল বর্ণ সেই চোখ, এবং কি সুন্দর দেখতে তাকে। আমি তখন তাকে বললাম যে হ্যাঁ, জিলাপি আছে। মেয়েটি তখন আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, আমাকে কিছু জিলাপি দিন, আমি খাবো। আমি বললাম কি যে আপনি রোজা রাখেননি? মেয়েটি তখন বলল যে আমরা রোজা রাখি না, আপনি দয়া করে খাবারগুলো আমাকে দিন। আমি জিলাপিটা তার হাতে এগিয়ে দিলাম। জিলাপি সে আমার কাছ থেকে নিল এবং নেওয়ার পর বলল কি যে খেতে খুব একটা ভালো হয়নি, আপনি জিলাপি তৈরি করতে পারেন না? সাধারণত জিলাপি তো এরকম হয় না, খুব সুস্বাদু হয়। মেয়েটি আমার কাছ থেকে জিলাপি খেলো। তারপর তার মুখের নাকাবটা যখন সরালো জিলাপি খাওয়ার জন্য, তখন আমি তার দিকে তাকিয়ে আছি। কি সুন্দর মায়াকাড়া চেহারার তরুণী, মনে হচ্ছে আকাশের চাঁদ নিচে নেমে এসেছে। মেয়েটি কি সুন্দর করে তৃপ্তি করে সেগুলো খাচ্ছিল। বলছিল, তোমার জিলাপিতে কিছু সমস্যা আছে, এরকম হলে কেউ খাবে না, আর আমাদের গোত্রের কেউ তো খাবেই না। আমি তখন বললাম, বুঝতে পারছিলাম না, কি বলছেন আপনি? মেয়েটি তখন বলল, শোনো, আমি তোমাকে কিছু টেকনিক শিখিয়ে দিব, আর সেটা করলে তোমার বেচা বিক্রি অনেক বেশি বেড়ে যাবে। আমাদের ওইখানকার জিলাপি এর থেকে অনেক বেশি স্বাদ হয়। এখানে দেখে যাওয়ার সময় ভাবছিলাম যে আমি জিলাপিটা খেয়ে যাব, তবে এখানে খাওয়ার পর আমার কাছে কেন যেন মনে হলো যে এই খাবারটা খুব একটা ভালো হয়নি এবং তোমাকে আমার সাহায্য করা দরকার। এটা কেন করছি সেটা আমি তোমাকে পরে বলবো। আমি বললাম, আপনি কে? মেয়েটি কোনো প্রশ্নের উত্তর দিল না। বলল, আমি কে সেটা পরবর্তীতে জানতে পারবে, আগে আমি দেখি যে তুমি এই কাজটা করতে পারো কিনা। আমার তোমাকে ভালো লেগেছে, এমনকি তোমার ইরাদাও আমার কাছে ভালো লেগেছে। আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে দেখছি যে তুমি কি করছো, সেহেতু তোমার গুণ আমার কাছে ভালো লেগেছে। আমি রাতের বেলা তোমার কাছে আবার আসবো। এখন এখানে অনেক মানুষ এবং জমজমাট ইফতার বাজার, এখানে আমি তোমার সঙ্গে কথা বলতে পারবো না, সেহেতু আমি এখন যাই, আমি পরে আসবো।
তুমি কি রাত 9-10টা পর্যন্ত এখানে থাকতে পারবে? আমি তখন বললাম যে কেন? মেয়েটি বলল যে আমি 10টা বাজে এখানে আবার আসবো এবং এসে তোমার কোথায় ভুল হচ্ছে সেটা তোমাকে আমি দেখিয়ে দিব। আমি বললাম কিন্তু কেন? আপনি এমনটা আমার জন্য কেন করবেন? মেয়েটি তখন বলল আমি কেন করব সেটা আমি তোমাকে পরে বলছি, আগে তুমি থাকতে পারবে কিনা সেটা বলো। তোমার কিছু নেক ইরাদা আমার কাছে খুব ভালো লেগেছে এবং সেই জন্যই আমি মূলত তোমাকে সাহায্যটুকু করতে চাচ্ছি। আমরা সাধারণত এরকম জায়গা দিয়ে কখনো পার হই না, কিন্তু কেন যেন তোমাকে দেখে মনে হলো তোমার এখানে এসে খাওয়া উচিত এবং খুব মজা করে তুমি এই জিনিসগুলো তৈরি করছিলে, যা অন্য কেউ করছিল না। অন্য সকলের দোকানে ভিড়, সেখানে আমি যেতে পারবো না। শুধুমাত্র তোমার দোকানে কোনো কাস্টমার নেই, শুধু তোমার দোকানকে আমি টার্গেট করেছিলাম। বাকিটা আমি রাতে বলবো, এখন আমি আসি। তাই বলে এই মেয়েটা চোখের পলকে যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমি শুধুমাত্র এক পলক নিচে তাকালাম আর উপরের দিকে তাকিয়ে আমি দেখি মেয়েটা চোখের পলকে এলাকা থেকে গায়েব হয়ে গিয়েছে, আমার দোকানের সামনে থেকে পুরোপুরিভাবে গায়েব। আমি আশেপাশে খুঁজতে লাগলাম। আশ্চর্য তো, কেউ এত দ্রুত কিভাবে চলে যেতে পারে? আমি বুঝে উঠতে পারছিলাম না মেয়েটা কি তাহলে সত্যি সত্যি আসবে নাকি মিথ্যে কথা বলে গিয়েছে। মেয়েটা যাওয়ার সময় আমাকে টাকাও দিয়ে যায়নি, তাহলে কি সে ফাও খেয়ে গেল? যাই হোক, সমস্যা নেই, মানুষজন খেলে আমার কমবে না, বরঞ্চ বাড়বে। আর মেয়েটা রোজা নেই, এটা কেমন কথা? রোজার মাসে রোজা থাকবে সেটা স্বাভাবিক বিষয়। আমি চুপচাপ সেখানে বসেছিলাম। আমি সাধারণত এশার আজানের আগ পর্যন্ত থাকি, মাল বেঁচে গেলে এর পরেও থাকি, তবে আজকে মেয়েটা আমাকে থাকতে বলেছে, আমি কি থাকবো? আমি দোকানটা সেরকম অবস্থায় রেখে ভাবলাম মসজিদ থেকে নামাজটা পড়ে আসি। দোকানটা ওরকম অবস্থায় ঢেকে রেখে আমি মসজিদে গেলাম নামাজ পড়তে। মসজিদ থেকে ফিরে এসে আমি দোকানে তখনও বসেছিলাম। দু একজন কাস্টমার আসছিল, তবে ঠান্ডা দেখে তারা নিচ্ছিল না। যাই হোক, আমার কাছে আজকে অনেকগুলো জিলাপি বেঁচে গিয়েছে এবং সেইগুলো ওখানে ওরকমভাবেই রয়েছে, আর খামিরও অনেকগুলো বেঁচে গিয়েছে। আমি ভাবছি কালকে থেকে আর ব্যবসা শুরু করব না, কারণ এই যে দোকানদার এখানে দোকান বসাতে হলে চাঁদা দিতে হয়, তারপর আবার বেচা বিক্রি একদমই কম। চারিদিকের ইফতার বাজারে কত বেশি বিক্রি হয়, তবে আমার এখানে কোনো বেচা বিক্রি নেই। আমি মন খারাপ করে সেখানে বসেছিলাম, আজকের সমস্ত কিছু গুছাচ্ছিলাম নিয়ে যাওয়ার জন্য। রাত তখন প্রায় 10টা বেজে গিয়েছে। ভাবছিলাম যে মেয়েটার জন্য অপেক্ষা করব, কিন্তু মেয়েটা বোধহয় আজকে আর আসবে না, আর মেয়েটা নিশ্চয়ই ফ্রড বা ভণ্ড টাইপের কেউ। আমি সবকিছু তখন গোছাচ্ছিলাম। ওই মুহূর্তে আমার নাকে একটা সুঘ্রাণ ভেসে আসলো। এটি ছিল সেই মেয়েটার গায়ের সুঘ্রাণ। মেয়েটা সম্ভবত কোনো একটা আতর দিয়েছিল, যেটার ঘ্রাণ আমি বিকেলবেলাও পেয়েছি। আমি আচমকা পেছন ফিরে তাকালাম, কিন্তু পেছনে আমি কাউকেই দেখতে পেলাম না, কিন্তু তীব্র সেই ঘ্রাণটা আমার নাকে ভেসে আসছিল। আমি এদিক ওদিকে তাকাচ্ছিলাম। পরে আমি আবার জিনিসপাতিগুলো ঠিক করতে শুরু করলাম। ওই মুহূর্তে তখন সেই মেয়েটি আমাকে বলে উঠল, তুমি কিভাবে টের পেলে যে আমি এখানে এসেছি? আমি তখন বললাম, আমি কিভাবে টের পাবো? আপনি কখন এসেছেন? মেয়েটি তখন বলল, আমি এসেছি কিছুক্ষণ আগে। আমি দেখছিলাম তুমি সত্যি আমার কথা বিশ্বাস করো কিনা, আর আমি যে তোমাকে যাওয়ার সময় টাকা দিয়ে যাইনি, তাতে কি তুমি কিছু মনে করনি? আমি তখন বললাম, মনে করার কি আছে? আপনার হয়তো খেতে ইচ্ছে হয়েছিল, আপনি খেয়েছেন, আপনি খাবেন, তাতে মনে করার কি আছে? এটা আল্লাহর নিয়ামত, আর আমি আপনাকে কোনো কিছু মনে না করে নির্দ্বিধায় খাইয়েছি, এতে আল্লাহ তাআলা খুশি হবেন। মেয়েটি তখন বলল, ঠিক এই কারণেই আমি তোমার কাছে এসেছি, সেটা কি তুমি জানো? আমি বললাম, বুঝলাম না আপনার কথা। মেয়েটি তখন বলল যে আজকে বিকেলবেলা আমি যখন এই পথ দিয়ে যাত্রা করছিলাম, তখন এখানে আমি এরকম জমজমাট ইফতার বাজার দেখতে পাই। অনেক দোকানের সামনে ভিড় ছিল। আমি সেখানে যাওয়ার সাহস করতে পারিনি, কারণ সেখানে অনেক মানুষজন ছিল, আর মানুষজনের মধ্যে গিয়ে আমি কেনাকাটা করতে পারিনি, পারবো নাও কখনো। আর এই তোমার দোকানটা খালি ছিল। আমি তোমার দোকানে আসতে যাব, ঠিক সেই মুহূর্তে দূর থেকে আমি দেখতে পাই যে একটা বাচ্চা এতিম ছেলেকে, যে কিনা ক্ষুধার্ত ছিল, তাকে তুমি খেতে দিয়েছ এবং সে তোমার কাছে চাওয়া মাত্রই তুমি তাকে বিনা অর্থে দিয়ে দিলে। সে তোমার কাছে বলেছিল যে তার কাছে টাকা নেই, কিন্তু তার খেতে ইচ্ছে করছে। তুমি তখন তাকে কোনো শর্ত ছাড়াই জিলাপিগুলো খাইয়েছিলে এবং সে পেট ভরে তোমার এখান থেকে খেয়ে গিয়েছিল। তুমি তাকে হাসি মুখে বিদায় করেছিলে। আমি তখন এখানেই দাঁড়িয়েছিলাম। আমি তারপর তোমার কাছে এগিয়ে আসি এবং আমি তোমাকে পরীক্ষা করতে চাই যে তুমি আমাকেও সেম কাজটা করে খাওয়াও কিনা। তুমি সেম আমাকেও খাওয়ালে, আমার কাছে টাকা চাইলে না, তবে আমি তোমাকে টাকার কথা কিছুই বলিনি। তুমি আমাকে এমনি এমনি যেতে দিলে, আর এখন এই কথা বলছো। তার মানে তুমি খুবই নেক এবং সৎ একজন মানুষ, যেটা কিনা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি সাধারণত কোনো মানুষকে কখনোই দেখা দিই না, অথবা আমরা কোনো মানুষের গোত্রের কাছাকাছি দিয়ে কখনো হাঁটি না।
তবে আজকে কেন যেন আল্লাহ তাআলা তোমার সঙ্গে দেখা করিয়ে দিলেন। তোমার নাম কি? আমি তখন বললাম, আমার নাম অমক। সে তখন বলল, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আমাকে একটা কথা বলো। আমি যদি বলি যে আমি এই জগতের কেউ না, তাহলে কি তুমি ভয় পাবে? আমি বললাম, ভয় পাবার কি আছে? তুমি তো আর দেখতে অসুন্দর না, তুমি খুব সুন্দর দেখতে, একদম মায়াবী পরীর মতো। তাহলে তোমাকে দেখে আমি ভয় পাবো কিসের জন্য? আর অন্য কোনো জগতের হতে যাবা কিসের জন্য? তুমি একজন মানুষ। মেয়েটি তখন বলল, একদমই না, আমি এক রুহানি শক্তি, এক অন্য জগতের কেউ। আমার নাম নুরি, আমি একটা জিনজাদি, একটা পরী। এই কথা শোনার পর আমি কিছুটা ভড়কে গেলাম, তবে দমে গেলাম না। আমি তখন বললাম, কি বলছেন আপনি? মেয়েটি তখন বলল, হ্যাঁ সত্যিই বলছি, আমি একটা পরী এবং একটা জিনজাদি। আমি এই রাস্তা ধরেই যাচ্ছিলাম এবং তোমাকে দেখে তখন এইখানে আমি এগিয়ে আসি। বাকি কথা তো তোমাকে আমি বলেছি। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমি তখন বললাম, কিন্তু কেন? আপনি আমাকে কেন সাহায্য করবেন? নুরি সেই পরী মেয়েটি বলল, আমি সাহায্য করতে চাই এই জন্য, কারণ তোমার নেক মাকসাদ এবং এরকম ভালো মন মানসিকতা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি সেই জন্য তোমাকে সাহায্য করতে চাই। আমি বললাম, কিভাবে? মেয়েটি তখন উত্তর দিল, আমি তোমাকে যেভাবে সাহায্য করতে চাই সেটা তুমি অবশ্যই দেখবে, তবে সেটা আজকে না। আমি তোমাকে এই জিনিসটা দিচ্ছি, এটা তোমার কাছে রাখো। আমি বললাম, এটা কি জিনিস? মেয়েটি তখন উত্তর দিল, এটা কি জিনিস সেটা তোমার দেখার প্রয়োজন নেই, তুমি এটা রাখো। এটার ভিতরে একটা তরল আছে। এই তরলটা তুমি তোমার তোমার জিলাপির মধ্যে প্রতিদিন 2 ফোঁটা মেশাবে। 2 ফোঁটার বেশি না, কিন্তু শুধুমাত্র 2 ফোঁটা মেশাবে, এবং এতেই তোমার জিলাপির স্বাদ কয়েক গুণ বৃদ্ধি পাবে। তুমি সেটা কালকে মেশানোর পরেই দেখো। তুমি যে খামিরটা তৈরি করো সেটার সঙ্গে শুধুমাত্র এটা দিয়ে দিবে, তারপর জিলাপিগুলো বানাতে শুরু করবে, ঠিক আছে? আর আরেকটা কথা, কালকেও কিন্তু আমি তোমার জিলাপির দোকানে জিলাপি খেতে আসবো, সেহেতু তুমি কালকে আমার জন্য অপেক্ষা করো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা কি সত্যি? এটা আমি যখন মেয়েটার কাছ থেকে শিশিটা নিয়ে পেছন দিকে ফিরে তাকালাম, 1 সেকেন্ডের মধ্যে মেয়েটা গায়েব হয়ে গেল। মানে এত দ্রুত কারোর এখান থেকে পালিয়ে যাওয়া বা গায়েব হয়ে যাওয়া সম্ভব না, যদি না সে অলৌকিক কোনো ক্ষমতার মালিক হয়। সত্যি সত্যি আমি বিশ্বাস করতে বাধ্য হলাম যে নুরি মেয়েটি একটি জিনজাদি এবং সে একটি পরী। তা না হলে কেউ চোখের পলকে এইভাবে এখান থেকে গায়েব হয়ে যেতে পারে না। রমজান তখন প্রায় 6টা চলে গিয়েছে। আমার বেচা বিক্রি একদম লাটে। আমার ইনভেস্টমেন্ট এত পরিমাণ ডুবে গিয়েছিল, এত পরিমাণ মানে খারাপ পরিস্থিতিতে ছিল যে আমার ইনকাম একদমই কম হচ্ছিল, এমনকি লসও হচ্ছিল। এবং আমি ভেবেছিলাম ওদিনকের পর থেকে আমি ব্যবসায় ছেড়ে দেব, কারণ ওই যে চাঁদার টাকা আর সব কিছু মিলিয়ে আমি আসলে খুব দুর্বিষহ একটা জীবনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। ওদিনকে আমি বাড়িতে চলে আসলাম মন খারাপ করে সমস্ত কিছু নিয়ে। বাড়িতে আসার পর কারোর সঙ্গে কোনো কিছু কথা না বলে আমি ঘুমিয়ে গেলাম, এবং রাতের বেলা আমি স্বপ্ন দেখলাম সেই মেয়েটিকে, নুরিকে। নুরি আমাকে বলল, শোনো, তুমি ভয় পেও না, তোমার সঙ্গে আল্লাহ তাআলা আছেন। তুমি যেরকম নেক এবং সৎ একজন আল্লাহর বান্দা, তোমার সঙ্গে আল্লাহ তাআলা আছেন এবং তিনি তোমাকে সাহায্য করবেন। তুমি ওই শিশির পানিটাও কালকে ব্যবহার করে তোমার ডোতে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার সহায় হবেন এবং আমি তোমার সঙ্গে আছি। মেয়েটি এই কথা আমাকে স্বপ্নে বলল। আমি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে সেহরি করে নিলাম এবং ফজরের নামাজ পড়ে বাড়িতে চলে আসলাম। এসে আমি বিকেল হওয়ার অপেক্ষা করছিলাম, কারণ বিকেল হওয়া মাত্র আমি এই জিনিসটা নিয়ে ওইখানে পৌঁছে যাব। দুপুরের পর আমি সাধারণত আটার ওই জিনিসটা তৈরি করে ফেলি। আর ওই দিনকে তৈরি করার পরে আমি ভাবছিলাম যে এই জিনিসটাকে আমি ব্যবহার করব নাকি করব না। আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম। যাই হোক, আমি সেই জিনিসটা ব্যবহার করলাম সেই আটার মধ্যে, ময়দার খামিরের মধ্যে। তারপর সেই জিনিসটা মিক্স করে আমি প্রথম খোলা জিলাপিতে দিলাম, তেলে দিলাম আর কি। তেলে দেওয়ার পর আমি জানি না এটা আল্লাহর কোনো শক্তি নাকি অন্য কোনো অলৌকিক বস্তু, আমি বলতে পারবো না। তবে সেই জিলাপির ভাজার সময় এত চমৎকার ঘ্রাণ বের হচ্ছিল যে সেই ঘ্রাণেই আশেপাশের লোকজন আমার জিলাপির ঠেলার কাছে এসে উপস্থিত হয়ে গেল। তখন বেলা 4টা বাজে। ওই সময় সাধারণত কেউ আমার দোকানে ভিড় করে না, ইফতারের আগেই কেউ ভিড় করে না, আর তারপর তো ওই জায়গায়। আমি জানি না এটা কিসের ঘ্রাণ ছিল, কিন্তু এই ঘ্রাণটা এত এত চমৎকার ছিল যে সেই ঘ্রাণে সকলে কাবু হয়ে আমার দোকানের আশেপাশে ভিড় করতে লাগলো। ততক্ষণে আমি ওই জিলাপিটা শিরার মধ্যে ভিজাই উনি। আমি তখন বললাম, কি ব্যাপার ভাইরা? তখন তারা বলল, এত সুন্দর ঘ্রাণ আসছে, তোমার জিলাপিটা খেতে বোঝায় মজা হবে, দেখি আমাকে 1 কেজি দিও। আমি বললাম কি যে এখন পর্যন্ত তো ওঠেনি, দাঁড়ান আগে শিরাতে ভিজিয়ে নিই। আমি একা হাতে কাজ করতাম। ওই দিনকে আমি প্রথম খোলা যখন জিলাপি শিরায় ভেজালাম, উঠানোর সঙ্গে সঙ্গেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বিক্রি হয়ে গেল। এমনটা হওয়াটা অসম্ভব ব্যাপার ছিল।
আমি অবাক হয়ে যাচ্ছিলাম। আমার কাছে ওদিনকে ময়দার খামির খুবই কম ছিল, কারণ ওই যে আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আমি খুবই অন্যরকম একটা ব্যবসায়িক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমার ব্যবসাটা বন্ধ হয়ে যেত আর যদি 2-1 দিন এরকমভাবে চলতো। আমি ওই মুহূর্তে বিক্রি শুরু করি এবং আমি কেন জানি না, আল্লাহর এটা লীলা খেলা নাকি আমি তাও বলতে পারবো না। ইফতারে তখন সবে মাত্র 10 মিনিট কি 12 মিনিট বাকি ছিল। আমার সমস্ত ময়দার খামির শেষ হয়ে যায় এবং ইফতারের আগে মাত্র 1 ঘন্টার ভিতরে আমি সমস্ত জিনিসগুলো বিক্রি করে ফেলি এবং আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে এত জিলাপি আমি এক বিকেলে বিক্রি করে ফেলতে পারবো। আমি চিন্তা করলাম এটা সবই সম্ভব হয়েছে সেই জিন মেয়েটির কারণে, নুরির কারণে। নুরির কথা আমি মনেই করছিলাম। ঠিক সেই মুহূর্তে নুরি আমার কাছে এসে উপস্থিত হলো। বলল, কি ব্যাপার, তোমার জিলাপি কি বিক্রি হয়েছে? আমি বললাম, নুরি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কি একটা জিনিস দিয়েছেন আমি জানি না, তবে আল্লাহ তাআলা আপনাকে আমার কাছে পাঠিয়েছেন। আজকে আমি অনেক খুশি, আমার সমস্ত জিলাপি বিক্রি হয়ে গিয়েছে। নুরি মেয়েটি তখন বলল যে, আমার জন্য কিচ্ছু রাখেননি? আমি বললাম, সে কি, ছি, এমনটা বলছেন কিসের জন্য? অবশ্যই রেখেছি। আমি প্রথম খোলা থেকে সর্বপ্রথম আপনার জন্য আমি সরিয়ে রেখেছি। এই যে, আপনি এটা নিন। মেয়েটি তখন খুব তৃপ্তি করে খেতে লাগলো। বলল, হ্যাঁ, এটা আমাদের ওইখানকার জিলাপির মতোই হয়েছে এবং খুব সুস্বাদু। এই জিলাপি তুমি আগামীকালকে আরো বেশি করে তৈরি করবে। আল্লাহ আল্লাহ চাইলে এটা আরো বিক্রি বাড়বে। আমি বললাম, আমার কাছে তো টাকা পয়সা যা নেই অল্প কিছু আছে, যা আছে তা দিয়ে দেখি আমি কালকে নিয়ে আসবো। আজকে যা বিক্রি হয়েছে তা দিয়ে হয়তো কালকে আরো বেশি আটা ময়দা কিনতে পারবো এবং কিনে আমি তৈরি করতে পারবো। মেয়েটি তখন বলল, আচ্ছা ঠিক আছে, তবে তুমি সবসময় সৎ থেকো। যেদিন থেকে তুমি অসৎ হয়ে যাওয়ার চেষ্টা করবে সেদিন থেকে মনে করবে যে আল্লাহর গজব তোমার উপর পড়বে, সেটা তুমি কখনো অসৎ হয়ে যেও না। আমি তখন বললাম, একদমই না, আমি কখনোই অসৎ হব না। আমি সবসময় সৎ ছিলাম এবং সৎ থাকবো আমার প্রাণ থাকতে না। নুরি তখন আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসলো। এই মেয়েটা এত সুন্দর, এত চমৎকার রূপবতী যে তার দিকে তাকালে আমি যেন আমার চোখকে আর তার দিকে ফেরাতে পারতাম না। আমি নিচে তাকিয়ে কথা বলতাম। নুরি সেদিনকে চলে গেল। আমি সন্ধ্যার পরপর সমস্ত কিছু গুটিয়ে বাড়িতে চলে আসলাম। আম্মা বলল, কি রে বাজান, তোর এই জিলাপি বিক্রি কি আজকে হয়নি? একটু চলে আসলি কেন? আমি বললাম, আম্মা, আজকে অনেক বিক্রি করেছি। আব্বাও সবে মাত্র রিক্সা চালিয়ে বাড়িতে ফিরেছে, তার মুখেও ক্লান্তির ছাপ। আমি বললাম, আব্বা বলল কি যে কি অবস্থা, তোর ব্যবসার কি অবস্থা? আমি বললাম, আব্বা, আজকে খুব ভালো বিক্রি হয়েছে এবং অনেক বেশি বেচা বিক্রি হয়েছে। আব্বা খুব খুশি হয়ে গেল। এই প্রথমবারের মতো মনে হলো যে আমাদের ঘরে একটা খুশির রনক ছড়িয়ে গেল এবং খুশিতে আমরা সকলে একই সঙ্গে বসে ইফতার করতে লাগলাম। আমার ছোট বোনের বিয়ে দিতে হবে সামনে। ব্যবসাটা যদি বৃদ্ধি হয় তাহলে হয়তো আমি আস্তে আস্তে আরো বড় ব্যবসায়ী হতে পারবো। আর নুরি যদি আমাকে সবসময় সাথে দেয় তাহলে হয়তো আমি আরো বড় করে এই ব্যবসা শুরু করতে পারবো। দেখতে দেখতে রোজার বেশ কিছুদিন সময় কেটে গেল। নুরি প্রতিদিন আসতো না। আমি প্রত্যেক দিন জিলাপিতে 2 ফোঁটা করে সেই তরল পানীয়টা ঢালতে লাগলাম এবং দেখতে দেখতে রোজার 20টা কেটে গেল। এর মাঝখানে নুরি মাত্র 2 দিন আমার কাছে এসেছে এবং এসে আমার সঙ্গে কথা বলেছে। আমি নুরিকে খুব মিস করতাম। তখন নাজাতের 10 দিন শুরু হয়ে গিয়েছে। আমি জিলাপি তৈরি করছিলাম। চারিদিকে ঈদ রোজার কেনাকাটার একটা ঢোল পড়ে গিয়েছে, মানে ঈদের কেনাকাটা। কিন্তু আমার মনে মনে শুধুমাত্র ব্যবসায়ী কথাবার্তায় তখন ঘুরপাক খাচ্ছিল। এর মাঝখানে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। এর 1 সপ্তাহ পরে আমার কাছে চাঁদা চাইতে একদল লোক এসেছিল এবং সঙ্গে সঙ্গে কেন জানি না সেই লোকগুলোর কিছু একটা হলো। লোকগুলো হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল। তারা বলল কি যে, ভাই, তোমার কি কিছুই দেওয়া লাগবে না, তুমি এখানে বসে যতদিন মন চায় তুমি কাজ করো। আমি জানি না তাদের ব্যবহারে এরকম পরিবর্তন কেমনভাবে আসলো, তবে এর আগের সপ্তাহে তারা আমার সঙ্গে যে ব্যবহার করেছিল তাতে করে আমি খুব ভেঙে পড়েছিলাম এবং এই 1 সপ্তাহে আমার বেচা বিক্রি এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং আমি এত পরিমাণ নতুন নতুন কাস্টমার পেয়েছি। আমার জিলাপির দোকানের আশপাশ দিয়ে কেউ গেলে আমার এখানে আসতে তারা বাধ্য হবে, সেটা স্বাভাবিক বিষয়। আমি নতুন নতুন মিষ্টি এবং জিলাপির আকার তৈরি করতে লাগলাম। ছোট জিলাপি, গুড়ের জিলাপি, এই জিনিসগুলো মানুষজন সেগুলো খুব তৃপ্তি করে কিনতো এবং খেত। আমার জিলাপি হতো সব থেকে ভিন্ন এবং আলাদা রকমের, যা কিনা মানুষকে আমার দোকানে আসতে বাধ্য করত এবং তারা খুব যত্ন সহকারে সেগুলো কিনত। প্রায় 21 দিন পার হয়ে গিয়েছিল আমার দোকানের। হঠাৎ করেই আমি দোকান বন্ধ করব, এশার আজান আরেকটু পরে দিয়ে দিবে। তখন নুরি আমার কাছে আসলো, এসে বলল, শোনো, তোমার নতুন চ্যালেঞ্জ শুরু হতে যাচ্ছে। তোমার দোকানে কিছু জিন আসে,
তারা তোমার এখান থেকে কিছু জিনিসপাতি জিলাপি কিনে নিয়ে যায়। এখন থেকে তোমার দোকানে নিয়মিত জিনেরা আসবে। তুমি তাদেরকে হয়তো চিনতে পারবে না, তবে তুমি তাদেরকে না চিনলেও হবে, তাদেরকে তুমি জিলাপি দিবে। আর কখনো যদি তুমি চিনে যাও তাহলে তাদেরকে প্রশ্ন করবে না, কারণ জিনেরা এখানে আসবে শুধুমাত্র তোমার এই হাতের জিলাপি খাওয়ার জন্য। সেটা আমি তাদেরকে বলেছি। এবং অনেকে দেখা যাবে কিছু টাকাও দিবে না, সেহেতু তুমি তাদের কাছ থেকে টাকাও চাইবে না। আমি তখন বললাম, ঠিক আছে, আমি এটা করব না। নুরি তখন আমার দিকে তাকালো এবং বলল, আমাকে দিবে না? আমি বললাম, হ্যাঁ দিব। আমি তাকে খেতে দিলাম। সে খুব যত্ন সহকারে খেলো। আমার ব্যবসা খুব ভালো চলছিল। এই মাসে বেশ ভালো একটা ইনকামও হয়েছে। আমি চাইলেই আমার এই ইনকাম দিয়ে পরিবারের সকলের জন্য মার্কেটও করে দিতে পারবো। আমি খুব খুশি ছিলাম এবং খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছিলাম। আমার আব্বাকে একটা পাঞ্জাবি কিনে দিলাম, ছোট বোনকে এই ঈদের শপিংও করে দিলাম, মাকে একটা শাড়ি কিনে দিলাম। আমি খুব খুশি ছিলাম। আর 2 দিন পরেই হচ্ছে ঈদ ছিল। ঈদের মাসে সাধারণত আমি এরকম খুশি কোনোদিন ছিলাম না বা কোনোদিন হইও নি। আমার বেচা বিক্রি এত বেশি বেড়ে গেল যে আমার বন্ধু ইকরামুল আমার কাছে এসে বলল, দোস্ত তুই কি এমন জাদু শিখলি যে তোর জিলাপি দিয়ে এত সুন্দর ঘ্রাণ আসে, মানুষজন তোর জিলাপি খাওয়ার জন্য উৎসুক হয়ে থাকে? আমি বললাম, সবই আল্লাহর ইচ্ছা। নুরি আমাকে বলেছে এই কথা যেন আমি কাউকে কোনোদিন না বলি, কারণ বললে আমার এই জাদুবিদ্যা হয়তো ফুরিয়ে যাবে বা এই ওষুধ আর কাজ করবে না, যেটা কিনা নুরি আমাকে দিয়েছিল। আর বেশি লোভও করতে হবে না। লোভ করলে হয়তো এইটার ফল খুব একটা ভালো হবে না। আমি জানতাম যে মানুষজন এটা নিয়ে লোভ করবে এবং লোভের ফল খুব খারাপ হবে। আমি ওই মুহূর্তে ঈদের জন্য আমি নিজের জন্য কিছু কিনিনি। তবে সেদিনকে বিকেলবেলা আমি যখন কাজ শেষ করে বাড়িতে ফিরছিলাম, সন্ধ্যার পরপর ওই দিনকে আগে আগেই বিক্রি হয়ে গিয়েছিল। আর সামনে যেহেতু আর 2 দিন পরে ঈদ ছিল, এখন এই ব্যবসাটা হয়তো খুব ভালো একটা চলবে না, কারণ ঈদের সময় চলে এসেছে। আমি ভেবেছি যে ঈদের প্রথম 3 দিন আর পরের 3-4 দিন আমি ব্যবসাটা করব না। এতে করে হয়তো আমার খুব একটা ক্ষতি হবে না, তবে আমি আমার পরিবারকে সময় দিতে পারবো। সেটা ওই দিনকেই শেষ ছিল। আমি সমস্ত কিছু শেষ করে ঘরে আসলাম। ঘরে আসার পর আমি তখন বসে আছি। তো ওই মুহূর্তে নুরি আমাকে ডাক দিল। ডাক দিয়ে বলল, এদিকে আসো। আমি বললাম, কি? নুরি আমাকে বলল, তুমি এখন পর্যন্ত রেডি হওনি, যাও তুমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসো, তোমাকে নিয়ে আজকে আমি একটা জায়গায় যাব। আমি বললাম, কোথায়? নুরি তখন বলল, তুমি চলো তো, তুমি গেলে তখন বুঝতে পারবে। আমি সত্যি ওর কথায় অবাক হয়ে যাচ্ছিলাম। নুরি আমাকে একটা প্যাকেট দিল, বলল, যাও, এটাতে কিছু একটা জিনিস আছে, গোসল করে এটা পরবে তুমি, আর এটার মধ্যে আতর আছে, এটা তুমি পরবে। আমি বললাম, কিন্তু নুরি তখন বললো, তো কথা বলো না তো, তুমি যাও। তারপর আমি ঘরের ভিতরে আসলাম। এসে গোসল টোসল করে নুরির দেওয়া সেই জামাটা পরলাম। সেটা ছিল খুব সুন্দর দেখতে একটা জুব্বা টাইপের জামা এবং তার মধ্যে আতর ছিল। আমি আতরটা শরীরে মাখলাম। মাখার পর আমি নুরিকে বললাম যে, এটা কেন করেছো তুমি? নুরি তখন বলল, এটা তোমার ঈদের পোশাক, তুমি নিজের জন্য কিছু কেনোনি, যা লভ্যাংশ হয়েছিল তা দিয়ে পরিবারের জন্য খরচ করেছো। কিন্তু সত্যি কথা বলতে তুমি সত্যি খুব নেক বান্দা। এই রোজার মাসে তুমি অসংখ্য মানুষকে ফ্রিতে খাইয়েছো, অসংখ্য মানুষকে সহায়তা করেছো, এমনকি তোমাদের পাড়ার মসজিদে সব থেকে দান তুমিই বেশি করেছো। এটা আমি দেখলাম। অনেক অর্থবিত্তলা মানুষ এই অঞ্চলে আছে, কিন্তু তোমার মনটা অনেক বিশাল, যা কিনা আমার কাছে খুব ভালো লেগেছে। এই জন্য এই কাপড়টা আমি নিজের হাতে তৈরি করেছি তোমার জন্য। আমি সাধারণত এরকমটা কখনো করি না, কিন্তু শুধুমাত্র তোমার জন্য আমি এটা করেছি। তারপর আমি সত্যি কেঁদে ফেললাম। নুরি সেদিনকে আমাকে কোথায় নিয়ে গিয়েছিল আমি জানি না, তবে সেটা আমাদের জগৎ থেকে ভিন্ন কোন এক জগৎ ছিল সেটা আমি জানি, এবং সেটা নুরিদের জগৎ কিনা তা আমি শিওর বলতে পারবো না, তবে ক্ষীণ সম্ভাবনা আছে যে এটা নুরিদেরই জগৎ ছিল। নুরি তখন আমাকে বলল, আমাকে কখনো কোনো প্রশ্ন করবে না, আমি তোমার জন্য যা করব অবশ্যই ভালো কিছুই করব। আর হ্যাঁ, একটা কথা, তুমি যদি কখনো চিন্তা করো যে তুমি অসৎ হবে, তাহলে তোমার কাছ থেকে চিরতরে আমাকে হারাবে। শুধু আমাকেই না, তুমি যা কিছু অর্জন করেছো সবকিছুই হারাবে। সে তো কখনো অসৎ হওয়ার চেষ্টা করবে না। আমি তখন নুরিকে বললাম, এটা আমার জীবনে কোনোদিন ছিলও না আর কোনোদিন হবেও না। আমি সবসময় সৎ ছিলাম এবং নিষ্ঠাবান ছিলাম, এবং আমার জীবন থাকতেও এটা কখনো হবে না। ওই মুহূর্তে নুরি তখন আমাকে জড়িয়ে ধরল আচমকা। আমি জানি না আমি এটা এমন কেন করলো, তবে সত্যি সেদিনকে আমি খুব লজ্জা পেয়েছিলাম। ঈদের আগের দিন আমি আমার ঘরের বারান্দায় বসেছিলাম। ওই মুহূর্তে হঠাৎ করেই আমার কাছে একটা ঘটক আসলেন। ঘটকটা ছিল আমাদের এখানকার এক লোক। তিনি আমাকে বললেন যে, আমাদের মহল্লার একটি ছেলে তোমার বোনকে পছন্দ করেছে। তোমার বোন যখন পড়াশোনা করতে যেত, কোচিংয়ে যেত, তখন তাকে দেখেছে। তুমি কি তোমার বোনকে বিয়ে দিবে?
আমি তখন বললাম যে বিয়ে তো দেব, ও তো ইন্টারমিডিয়েটে পড়ে, এবার বিয়ে দিতে পারলে ভালো হতো। পরীক্ষার সামনে, পরীক্ষা শেষ করার পরে যদি বিয়েটা হতো তাহলে খুব ভালো হতো। তো ওই ঘটক বলল যে মূলত ওই ছেলেটা তোমার বোনকে দেখে পছন্দ করেছে এবং ওরা এখনই তোমার বোনকে বিয়ে করে নিয়ে যেতে চায়, মানে ঈদের 2 দিন পরে। তোমার যদি কোনো আপত্তি না থাকে। আমি তখন বললাম যে ছেলে সম্পর্কে তো একটু খোঁজ করতে হবে, তাছাড়া আমার বোনের সঙ্গে কথা বলতে হবে, আমি আপনাকে কালকে জানাই। ঈদের চাঁদ রাতে আমি খুব অন্যরকম ছিলাম এবং অন্য মনস্ক ছিলাম। ওই রাতের বেলা আমি যখন আমার ঘরের বারান্দায় বসেছিলাম, আমার কাছে নুরি আসলো, আমাকে ইশারা দিয়ে ডাকলো। আমি তখন নুরিকে বললাম, এই ব্যাপার, কি করা যায় নুরি? নুরি তখন আমাকে বলল, বিয়ে দিয়ে দাও। ছেলেটার সম্পর্কে আমি খোঁজ করেছি, খুব ভালো একটা ছেলে, আর এরকম সুযোগ তুমি পাবে না কখনোই। আমি জানি না এটা কিভাবে হয়েছে, তবে আল্লাহ তাআলা তোমার উপর হয়তো সদয় হয়েছেন। আমি পরের দিন ঘটককে ডাকলাম, ঈদের দিন। ওদিনকে নুরি খুব সুন্দর একটা জামা পরে আমার কাছে এসেছিল। আমি ঈদের নামাজ পড়ে যখন এসে নুরির দিকে তাকালাম, সত্যি আমি অবাক হয়ে যাচ্ছিলাম। এর আগে আমি নুরিকে এরকম কখনোই দেখিনি এবং ও আমাকে এমনভাবে দেখা দিল। আমি সেখানে দাঁড়িয়েছিলাম, ও আমাকে এসে বলল, এই পাঞ্জাবিটাতে তোমাকে খুব সুন্দর লাগছে। আমি বললাম, তোমাকেও খুব সুন্দর লাগছে নুরি। ঈদের দিন ও খুব সুন্দর একটা জামা পরে আমার সঙ্গে এসেছিল এবং ওই দিনকে আমাকে ঘুরতে নিয়ে গিয়েছিল। তবে এর মাঝখানে আমি সেই ঘটকের সঙ্গে কথা বললাম এবং বললাম ওনাদেরকে কালকে বলুন আসতে, ঈদের পরের দিন। যাই হোক, ওদিনকে ঈদের দিন আমি এবং নুরি অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে গেলাম এবং সেই জায়গার বর্ণনা আসলে আমি ভাষায় দিতে পারবো না, সেই জায়গাগুলো এত সুন্দর ছিল। যাই হোক, ঈদের দিন কাটলো। ঈদের পরের দিন আমি সারাদিন নুরির সঙ্গেই ছিলাম। নুরি যেন এখান থেকে যাচ্ছিলই না, ও আমার সঙ্গেই থাকতো সবসময়। পরের দিন ছেলেপক্ষ আমার বোনকে দেখতে আসলো এবং তারা দেখে আংটি পরিয়ে গেল। বলল, আগামী 4 দিন পরে শুক্রবার আসছে, সেই শুক্রবারে তার সঙ্গে আমার বোনের বিয়ে দিবে এবং সেটা তারিখ দিনক্ষণও ঠিক হলো। আমি আসলে খুবই চিন্তার মধ্যে ছিলাম, কারণ আমার কাছে অত টাকা পয়সা ছিল না যে আমার বোনকে জাঁকজমক করে ধুমধাম করে বিয়ে দিব। কিন্তু পাত্রপক্ষ যে কথাগুলো বলল তা শোনার পর আমি সত্যি অনেক অবাক হয়ে গিয়েছিলাম। তারা আমাকে বলল যে কোনো অর্থবিত্ত বা কোনো কিছু খরচ করতে হবে না, আমরা 2জন লোক আসবো, আমাদের জন্য হালকা পাতলা ব্যবস্থা করবেন, আমরা খেয়ে দিয়ে বউ নিয়ে চলে যাব। আমার বোন সত্যি খুব ভাগ্যবতী ছিল, কারণ ছেলেটা এবং ছেলের পরিবার ছিল অনেক ভালো। ঈদের 4 দিন পর বিয়েটা সম্পূর্ণ হলো এবং যেদিনকে ওরা চলে গেল সেদিনকে আমি আসলে খুব কান্না করেছিলাম এবং আমি জানি না কেন আমার চোখ দিয়ে অটোমেটিক্যালি জল বেরিয়ে পড়েছিল। আমি সত্যিই বেশ খুশি ছিলাম সেদিনকে। একটা বিষয় নুরি করেছিল, সেটা হচ্ছে ওর একটা গহনা আমার ছোট বোনকে উপহার স্বরূপ দিয়েছিল এবং বলেছিল এটা তুমি ওকে দিবে, এটা আমার তরফ থেকে। আমি তাকে বলেছিলাম, তুমি এগুলো কেন করছো নুরি? নুরি তখন বলল, তোমার জন্য, আমার তোমাকে খুব ভালো লাগে এবং তুমি খুবই সৎ একজন মানুষ, এই জন্য আমার তোমাকে খুব বেশি ভালো লাগে, তাছাড়া আর কিছু না। নুরির দিকে আমি তাকিয়ে থাকতাম সবসময়। দেখতে দেখতে সময় গড়াতে লাগলো। ঈদের পরবর্তী সময় আমি আমার জিলাপির দোকানটা আবার সেখানে দিতে লাগলাম। আমি প্রতিদিন দুপুর 3টা থেকে রাত 9টা পর্যন্ত এই 6 ঘন্টা সেখানে বসতাম এবং আমার দোকানটা এত পরিমাণ জনপ্রিয় ছিল যে আমি সেখানে এত পরিমাণ বেচাবিক্রি করতাম যে আশেপাশের মানুষজন আমার উপর হিংসা করতে লাগলো। নুরি প্রায় রাতে যখন আমি বাড়িতে ফিরতাম তখন আমার সঙ্গে দেখা করতে আসতো। ততদিনে আমার দোকানে 2জন কর্মচারী আমি রেখেছি এবং ওরা আমার দোকানে কাজ করত এবং ওরা আমার এলাকারই ছোট ভাই ছিল, ওদেরকে দিয়ে আমি কাজ করাতাম। ওরা আমার দোকানে এসে যে এরকম করবে সেটা আমি ভাবতে পারিনি। আমি যে ওই ইসের মধ্যে 2 ফোঁটা এক ধরনের জল মিশাই সেটা ওরা দেখে এবং ওইটা আমি আমার কোমরে খুব সুন্দরভাবে বেঁধে রাখতাম এবং ওরা আমাকে জিজ্ঞেস করতে, এটা কি দিচ্ছেন ভাই? আমি ওদেরকে বলতাম না যেটা কি জিনিস ছিল, তবে ওরা বুঝতে পারে নিশ্চয়ই স্বাদ এটার জন্যই আসছে। আমি ওদেরকে বলিনি যে এটা কেন দিচ্ছি আমি, তবে ওরা আমার সেই ঘটনার সুযোগ নেয় এবং ওরা ওই জিনিসটা চুরি করে। তাও কার কথায় জানেন? ওই যে আমার সব থেকে বড় কম্পিটিটর ছিল, এই এলাকার সমস্ত মানুষজন আমার এই দোকান থেকেই জিনিসপাতিগুলো নিত এবং ওরা ওই জিনিসটা নেয় শুধুমাত্র আমার ব্যবসার ক্ষতি করার জন্য এবং তাদের ব্যবসার বিক্রি বাড়ানোর জন্য। ওরা ওই শিশিটা নেওয়ার পর সেই শিশিটা থেকে এত পরিমাণ জল ওই খামিরের মধ্যে ঢালে যে সেই জিলাপি খেতে একদম অন্যরকম বেস্বাদ হয় এবং এত পরিমাণ বাজে হয়, যারা খেয়েছে তাদের পেট পর্যন্ত নষ্ট হয়ে যায় এবং সকলে তখন ওই জিলাপিওয়ালাকে দোষারোপ করতে থাকে যে তোমরা কি জিলাপি দিয়েছো, কি করেছো। ওই মুহূর্তে তখন আমি বুঝতে পারি এবং গিয়ে তখন তাদেরকে ধরি যে এরকমটা তোমরা কেন করেছো। ওরা তখন আমার কাছে ক্ষমা চায় এবং সেই রাতে নুরি আমার কাছে আসে, এসে বলে যে আমি তোমাকে বলেছিলাম না, যারা বেশি লোভ করে
তাদের জন্য কখনো ভালো হয় না। ওরা তোমার প্রতি লোভ করেছিল এবং তোমার দোকানে যে দুটো ছেলে কাজ করত তাদের মধ্যে একটা ছেলে ছিল অসৎ এবং ওইখানের থেকে কিছু টাকা খেয়ে তোমার এই বিদ্যা বিক্রি করে দিয়েছিল। তুমি তো তাদেরকে কখনো বলনি, কিন্তু সত্যি কথা বলতে ওরা মূলত তোমার ক্ষতি করতে চেয়েছিল এবং তাদের ব্যবসার লাভ করতে চেয়েছিল, কিন্তু উল্টো তোমার আরো বেশি লাভ হয়ে গেল আর ওদের ক্ষতি হয়ে গেল। আমি তখন বললাম, হ্যাঁ নুরি, বিষয়টা তো তাই দেখছি। আমি তারপর থেকে ওই জিনিসটা আর কাউকে দেখাতাম না। আমি নিজে গোপনভাবে ওই জিনিসটা জিলাপির খামিরের মধ্যে দিতাম। দেখতে দেখতে আমার দোকানটা বড় হলো। আমি যেখানে বসতাম তার পাশেই একটি দোকান খালি হয়েছিল এবং সেটা আমাকে নুরি নেওয়ার জন্য বলল এখান থেকেই তোমার ব্যবসার যাত্রা শুরু করো। আর হ্যাঁ, আমি তোমাকে সবসময় একটা কথা বলি, তুমি কখনো অসৎ থেকো না। তুমি জানো আমি তোমাকে কতখানি ভালোবাসি। এটা শুধুমাত্র তুমি এই সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তি, সেই জন্যই আমি তোমাকে এত বেশি ভালোবাসি। যেদিন তুমি অসৎ কোনো কাজ করবে বা বিন্দুমাত্র কোনো অসতের দিকে পা বাড়াবে, সেদিন তুমি আমাকে হারাবে। আমি চিরদিনের জন্য তোমাকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে আমার জগতে চলে যাব। আমি তখন বললাম, একদমই আমি এমনটা কখনোই করব না। আমি সেখানে দোকানটা নিলাম এবং আমি প্রত্যেক দিন অসংখ্য মানুষকে ফ্রিতে খাওয়াতাম। আমার সেই ছোট্ট জিলাপির দোকান দেখতে দেখতে বড় একটা মিষ্টির দোকানে পরিণত হলো। মাঝখানে বছর কয়েক সময় কাটলো। নুরি আমার সঙ্গে সবসময় থাকতো, এমনকি সে এখনো আছে। আমার ওই জিলাপির দোকানে এখন পর্যন্ত মানুষ আমার নামে চেনে যে আমি এখানকার মূল কারিগর, এবং ওই সম্পূর্ণ জেলার যত মিষ্টির দোকানদার আছে সকলে আমাকে হিংসা করে এবং আজ পর্যন্ত সেই মিষ্টির দোকান আমি স্বতঃস্ফূর্তভাবে মানুষের জন্য চালিয়ে যাচ্ছি। সব থেকে বড় কথা, আমার মিষ্টির দোকানে পুরো শহরের মিষ্টির থেকে সব থেকে দাম কম এবং সব থেকে গুণগত মানের মিষ্টি আমি বিক্রি করি, এবং এটাই হচ্ছে আমার ব্যবসায়ের বিশেষত্ব। সেদিনের পর থেকে আমার অর্থনৈতিক পরিবেশ, আমার সামাজিক পরিবেশ হয়তো পরিবর্তন হয়েছে। বাবার চিকিৎসা করিয়েছি, মাকে হয়তো সমস্ত সুখ দিতে পেরেছি। আমরা এখন আর সেই বস্তিতে থাকি না, আমরা হয়তো ভালো একটা জায়গায় শিফট হয়েছি। এই সমস্ত কিছু সম্ভব হয়েছে নুরির জন্য, যে কিনা আমার জীবনে এসে আমার জীবনটাকে পাল্টে দিয়েছে, এবং সে শুধুমাত্র আমি সৎ দেখে আমার পাশে এসে দাঁড়িয়েছিল। এবং মানুষের সৎ থাকাটা জরুরি সবসময়, আমি এটা সবসময় বিশ্বাস করি। এবং আমি আপনাদেরকেও বলবো যে আপনারা সবসময় সৎ থাকবেন এবং মানুষকে সাহায্য করবেন। দেখবেন আল্লাহ তাআলা খুদ আপনার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, এবং আপনাকে হয়তো কিছু সময়ের জন্য পরীক্ষা করলেও আপনার জীবনকে পাল্টানোর জন্য তিনি একাই যথেষ্ট। আমাকে হয়তো আমার জীবনে নুরিকে পাঠিয়েছিল সেই রাতে, যে কিনা আমার জীবন পাল্টে দিয়েছে। নুরিকে আমি ভালোবাসি এবং আমি নুরিকে কখনো হারাতে চাই না। এই জন্যই আমি আজ পর্যন্ত কখনো কোনো অসৎ কাজ করিনি, আর কোনোদিন করবও না। আশা করি আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সেই সঙ্গে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ সবাইকে।